দর্শক, বিশ্বকাপের উত্তাপ এখন চরমে। রাতে স্থান নির্ধারণে ম্যাচে নামছে 2-0 প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও ইংল্যান্ড। ওদিকে আকাশ ছুঁয়েছে ফাইনালের টিকিট। নিচের ক্যাটাগরির টিকিটের মূল্য 10 লাখ টাকা। এসব খবর নিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সাথে আছি আশিক তমাল। ফাইনালের আগে ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিরক্ত আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। একই অবস্থা স্পেনেরও। দুই দলই সেরেছে রুদ্ধদ্বার প্রস্তুতি। শিরোপার লড়াইয়ের আগে লিওনেল মেসিকে নিয়ে শিশু স্ক্যালোনির সুরে সুর মিলিয়েছেন ইয়ামালদের গুরু দে লা ফুয়েন্তে। বিশ্বকাপের ফাইনাল 19 জুলাই। দুদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, ঠিক যেন হলিউড মুভির মতো হেলিকপ্টারে করে হাজির দুই দলের অধিনায়ক কোচ। বিকালের সংবাদ সম্মেলনের কারণে নিউ জার্সির অনুশীলনও তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে স্ক্যালোনিকে। সেজন্য আছে হতাশা। আমরা আটলান্টা থেকে রাত 11টায় এসেছি। সকালে অনুশীলন করতে চাইনি, তবে তারা আমাদের বাধ্য করেছে। আবার সংবাদ সম্মেলনের জন্য তাড়াতাড়ি তা শেষও করতে হয়েছে। ঠিক একই অবস্থায় স্পেন কোচের। আর্জেন্টিনার মতো তাদের অনুশীলনও ছিল রুদ্ধদ্বার। কানাডার বনের আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউ ইয়র্ক, নিউ জার্সি। সঙ্গে প্রচণ্ড গরম নিয়ে প্রশ্ন করায় ভয়ের কথা বললেন হেলিকপ্টার ভ্রমণের। আমি হেলিকপ্টারে আসতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, যেভাবে আসতে হয়েছে। তবে এটাই জীবন, এখন এভাবেই চলতে হবে, জীবনকে এগিয়ে নিতে হবে। সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে শুধুই লিওনেল মেসি। দুই কোচই এক জায়গায় মিলেছেন। আমার দেখা পৃথিবীর সেরা ফুটবলার, এক চমৎকার ফুটবলার। সে কাপ জিতুক বা না জিতুক, সে এরই মধ্যে অবিশ্বাস্য এবং সবার জন্য একটা উদাহরণ। আমাদের দেশের মানুষ ও দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মেসি একজনই তরুণ প্রজন্মের অ্যাথলেটদের জন্য উদাহরণ। তার আচরণ, মাঠের পারফরমেন্স, বিশেষ করে এই বিশ্বকাপে সে যা করে দেখিয়েছে তার জন্য। দুই সফল কোচের কৌশলের লড়াইটা দেখার অপেক্ষায় বিশ্ব। 4 ট্রফি উপহার দিয়েছেন স্ক্যালোনি, আর বয়সভিত্তিক দল সহ জাতীয় দলের 9 ফাইনালের নায়ক দে ফুয়েন্তে। দুজনের গুরু আবার একজন, কার্লোস বিয়েলসা। লারোহা কোচ সফলতার রহস্যকে এক কথায় বলেছেন পরিশ্রম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফাইনালের আগে ফ্যানাটিক্স ফেস্টে হাজির মেসি রদ্রিরা। সেরা তারকাদের দেখতে জাভেদ সেন্টার পূর্ণ হয়েছিল কানায় কানায়। মেসি জানিয়েছেন, চাপ নয়, বিশ্বকাপ ফাইনাল উপভোগের মঞ্চ। হার না মানার প্রত্যয় স্পেন অধিনায়ক রদ্রির কণ্ঠে। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরেকটি রিপোর্ট। ফাইনালের আগে ফ্যানাটিক্স ফেস্ট, নিউ ইয়র্কে জমকালো আয়োজন। বিশ্বকাপে আগে যা হয়নি এবার তাই হলো। দুদলের সেরা তারকারা এক ফ্রেমে হাজির, সঙ্গে বিশ্বকাপ ট্রফি, যার জন্য লড়াই 19 জুলাই। স্পেনের অধিনায়ক রদ্রি আর কোচ লুইস দে লা ফুয়েন্তে আসলেন। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। লিওনেল মেসি না আসলে যেন পূর্ণতাই পেত না এই আয়োজন। বিশ্বের সব অঙ্গনের সেরা তারকারাও হাজির। হলিউড অভিনেতা কেভিন হার্টের সাথে বাস্কেটবল লিজেন্ড কেভিন ডুরান, এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দ, সবাই এসেছিলেন ধাপে ধাপে। সেখানেই মেসি জানিয়েছেন, চাপ নয়, বিশ্বকাপ ফাইনাল উপভোগের মঞ্চ। আমরা মনের আনন্দে ফুটবল খেলি, মজা করতে ও উপভোগ করতে চাই, সেটা স্কুলে, রাস্তায় বা মাঠে, যেখানেই হোক। আমরা ছোট্ট থেকে পাড়ার খেলায় বড় হয়েছি, তাই চাপ কখনো মনে করি না। ভালো সময় কাটানোর জন্য ফুটবল খেলি। আমরা একটা দারুণ গ্রুপ যারা জিততে চায়, তবে সব সময় জেতা যায় না। ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে বেশি হারবে। ঠিক একইভাবে স্পেন অধিনায়কও চান হার না মানতে, ভয় না পেতে। আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই, এটা একটা প্রসেস। গত 4-5 বছর ধরে যেটা আমরা করে আসছি, ইউরো জিতেছি, এখন আর একটা মাত্র ম্যাচ বাকি। দুদলের সেরা তারকাদের দেখতে জাভেদ সেন্টার পূর্ণ হয়েছিল দুই দেশের সমর্থক আর ফুটবল প্রিয়দের ভিড়ে। সবার সেলফিতে শেষ হলো ছোট্ট কিন্তু জমকালো আয়োজন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
রাতে স্থান নির্ধারণী ম্যাচে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও ইংল্যান্ড। শিরোপা স্বপ্ন ভঙ্গের পর ম্যাচটি নিয়ে আলোচনা কম থাকলেও ফরাসি কোচ দিদিয়ের দেশার জন্য জিততে চায় ফ্রান্স। প্রায় ১.৫ দশকের ক্যারিয়ারে লেবুলু ডগআউটে এটি তার শেষ ম্যাচ। মায়ামি স্টেডিয়ামে রাত ৩টায় মুখোমুখি হবে দুদল। সেমিফাইনাল হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে দুদলেরই। তৃতীয় হয়ে অন্তত সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ ইংল্যান্ড ও ফ্রান্সের। তবে এই ম্যাচ একটু বিশেষ ফরাসিদের জন্য। মায়ামিতে শেষ হচ্ছে লে ব্লুদের সাথে কোচ দিদিয়ের দেশর প্রায় ১.৫ দশকের অধ্যায়। স্পেনের কাছে হারের হতাশা এখনও না কাটলেও জয় দিয়ে শেষটা অন্তত রাঙাতে চান ২০১৮ আসরের চ্যাম্পিয়ন কোচ। যদি ইংল্যান্ডের কাছে ম্যাচটির কোনো গুরুত্ব না থাকে তবু আমাদের সমস্যা নেই। এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা জয়ের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমরা করব। ফ্রান্সের জন্য অনুপ্রেরণার আরও একটি কারণ হতে পারেন কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট রেসে আবারও মেসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি ফরাসি অধিনায়কের। কোচও জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে খেলতে প্রস্তুত দলের সেরা তারকা। দেশর বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে মুখে আছেন খেলোয়াড়রাও। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতের কণ্ঠে সে প্রত্যয়। ফুটবলার হিসেবে আপনি সবসময় নিজের জন্য জিততে চাইবেন, তবে আমাদের দলটার জন্য কোচের যে অবদান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এ কারণেই জয় দিয়ে আমরা তার শেষটা রাঙাতে চাই, যদিও পদক একটা মাত্র চকলেটও হয়। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে এখন হতাশার সঙ্গে যোগ হয়েছে সমালোচনার ঝড়। আর্জেন্টিনার বিপক্ষে থমাস টুখেলের অতি রক্ষণাত্মক কৌশল নিয়ে এখনও সরব দেশটির সাবেক ফুটবলার ও মিডিয়া। সেমির ক্ষত এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড, তবে প্রস্তুতিতে ঘাটতি রাখেনি তারাও। অন্তত একটা পদক নিয়ে হলেও ফিরতে চায় দেশে। এখন দেখার পালা, বিদায়ী দেশও কি ব্রোঞ্জ জিততে শেষটা রাঙাতে পারেন, নাকি সমালোচনার জবাব দিয়ে টুখেলের ইংল্যান্ড স্বস্তির হাসি হাসে। রিফাত হোসেন, চ্যানেল 24। আকাশ ছুঁয়েছে ফাইনালের টিকিট। নিচের ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ লাখ টাকা, আর সর্বোচ্চ মূল্য গিয়ে ঠেকেছে $৫ লাখ পর্যন্ত। বিমানের টিকিটও যেন অমূল্য, কয়েক মিনিটেই শেষ সব ফ্লাইটের টিকিট। অভিবাসীর শহর নিউ ইয়র্ক, বিশ্বকাপ ফাইনালের আগে তা যেন আরও বেশি। রাস্তাঘাট সব জায়গায় শুধু বিভিন্ন দেশি আর ভাষাভাষী মানুষের ছড়াছড়ি। সবার আগ্রহ বিশ্বকাপ ফাইনাল। কেউ দেখতে চান, কেউ বা দেখবেন বলেই এসেছেন। তাদের অনেকে ভাগ্যবান যাদের আছে টিকিট, আবার অনেকেই শেষ মুহূর্তের আশায় যুক্তরাষ্ট্রের এই শহরে পা দিয়েছেন। কিন্তু টিকিট শুধু সোনার হরিণ নয়, হীরা প্লাটিনামের দাম কেউ ছাড়িয়ে গেছে। সবচেয়ে কম দামি বা নিচের শ্রেণীর ক্যাটাগরি 3 টিকিটের দাম $৮,০০০ থেকে শুরু, টাকায় ১০ লাখ। বাকি ১০৩ ম্যাচের সর্বোচ্চ টিকিটের দাম কেউ তা হার মানিয়েছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল টিকিটের দাম শুরু হয়েছিল $৩,০০০ থেকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল $৮০০। যুক্তরাষ্ট্রের ডাইনামিক প্রাইসের সাথে ফিফাও তাল মিলিয়ে এই উচ্চ লাভের নেশায় মত্ত হয়েছে। তাতেই $৫ লাখ পর্যন্ত গিয়ে ঠেকেছে ফাইনালের টিকিটের দাম, আর এই দাম ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে। আর থার্ড পার্টি ওয়েবসাইট স্টাভহাব বা টিকিট মাস্টারেও একই রকম দাম। ৬ কোটি টাকার বেশি দিয়ে কে কিনছে এই টিকিট? তাও নাকি সুপার বোল আর NBA প্লে অফের ষষ্ঠ ম্যাচের চেয়েও এখনও দাম কিছুটা কম। শুধু কি টিকিট, বিমানের টিকিটও যেন ধরা ছোঁয়ার বাইরে। আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা এয়ারলাইন্স নিউ ইয়র্ক পর্যন্ত 2টি বাড়তি ফ্লাইটের ঘোষণা দেয়, কয়েক মিনিটেই যার সব টিকিট শেষ। দাম ইকোনমি ক্লাসে $৫,০০০ আর বিজনেস ক্লাসে $১০,০০০ থেকে শুরু। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে। কেন এত আগ্রহ? একে তো ফাইনালের সাক্ষী হওয়া, তার উপর ফিনালিজিমা না হওয়ায় ইউরোপ আর লাতিন আমেরিকা সেরার লড়াই দেখার একমাত্র সুযোগ। এসব ছাপিয়ে লিওনেল মেসির লাস্ট ড্যান্স কে মিস করতে চায়? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মহরণের আগে প্রকৃতির বাধা। প্রতিকূল আবহাওয়ার কারণে স্পেনের অনুশীলন বাতিল হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের কারণে 1 ঘন্টা পর অনুশীলনে নামে আর্জেন্টিনা। নিউ জার্সির রেড বুলস পারফরমেন্স সেন্টারে শনিবার নিজেদের শেষ অনুশীলন করেছে আর্জেন্টিনা। বৃষ্টি ও বজ্রপাতের কারণে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হলেও প্রথমে জিমে এবং পরে মাঠে অনুশীলন করেন
লিওনেল স্ক্যালোনি শিষ্যরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঝড় সংক্রান্ত নিরাপত্তা প্রোটোকল মেনে মাঠের অনুশীলন বাতিল করে স্পেন। ফলে ফাইনালের আগে মাঠে শেষবারের মতো প্রস্তুতির সুযোগ পায় কেবল আর্জেন্টিনায়। অনুশীলনে নাহুয়েল মেলিনার বদলে গনসালো মন্তিয়েলকে প্র্যাকটিস পরিয়ে দেন স্ক্যালোনি। এটিকে চূড়ান্ত একাদশের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রদ্রিগো, ডিপল ও জিওভানি লো সেলেসাওকে সম্ভাব্য শুরুর একাদশের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ডিপল, জুলিয়ানো সিমিওনের এবং লো সেলসো পুরোপুরি ফিট না থাকায় লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় খেলতে পারেন। দর্শক, বিশ্বকাপ ফুটবল কাভার করার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। রেজওয়ান, আপনি দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কাজ করছেন। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচ বিশ্লেষণ যদি আপনি করেন, তাহলে কোন দলের জার্সিতে নতুন স্টার যুক্ত হতে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? এটা একটা খুবই কঠিন প্রশ্ন তমাল। কোন দলের জার্সিতে স্টার যুক্ত হবে? হয় আর্জেন্টিনা নয় স্পেন। এখন 48 দল থেকে কিন্তু দুটো দলে এসে সীমাবদ্ধ হয়েছে এবং আপনি বুঝতেই পারছেন যে আসলে এই দুটো দলই কিন্তু আসলে বিশ্বকাপ জয়ের জন্য দাবিদার এবং দুটো দলই কিন্তু আসলে প্রায় সমশক্তির। আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপের সেরা দুটি দল। আর্জেন্টিনা যেভাবে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে এবং স্পেনও শেষ দিকে যেভাবে ধাপে ধাপে তাদের উন্নতি করেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সেরা দুটো দলই কিন্তু বিশ্বকাপের ফাইনালে খেলছে। এবং এই বিচারে যদি বলি যে আর্জেন্টিনা একটু হলেও এগিয়ে থাকবে, কারণ আপনি জানেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সাম্প্রতিক অভিজ্ঞতা, এই দলটার একসাথে খেলার অভিজ্ঞতা এবং এক হয়ে কিছু করার চেষ্টা, সেটা কিন্তু আসলে তাদেরকে এগিয়ে রাখবে। এবং এই বিশ্বকাপে বারবার একটা নয়, দুটো, তিনটে, চারটা ম্যাচে তারা যেভাবে পিছিয়ে থেকে কামব্যাক করেছে, সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য। আমরা দেখেছি যে 19 গোল করেছে এই আর্জেন্টিনা, তার মধ্যে 10 গোল করেছে তারা কিন্তু 80 থেকে 90 মিনিট বা ইনজুরি টাইমে, এই সময়টা। সুতরাং বুঝতেই পারছেন যে পিছিয়ে থাকলে কিংবা চাপে পড়লে এই দলটা আরো বেশি ভালো খেলে, সেটা কিন্তু প্রমাণ তারা দিয়েছে। ঠিক একইভাবে স্পেন যেভাবে ফাইনাল খেলেছে, তাদের বেস্ট ম্যাচটা এখন পর্যন্ত খেলে ফেলেছে। গতকাল কিন্তু তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনি কিন্তু বলছিলেন যে ফাইনালে ভালো খেলতে হলে, জিততে হলে সেমিফাইনালে যে খেলাটা হয়েছে তার চেয়েও অনেক বেশি ভালো খেলতে হবে। কিন্তু একটা জিনিস আপনি বলছিলেন একটু আগে যে প্রকৃতির বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্ক, নিউ জার্সি সব জায়গাতেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে সেই বৃষ্টি এবং সন্ধ্যা পর্যন্ত সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেটা এক কারণে আসলে স্পেন তাদের অনুশীলন বাতিল করেছে। ফাইনালের আগের দিন স্পেনের মতো দল যখন অনুশীলন বাতিল করে একটা দল, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা একটু অ্যাডভান্টেজ পায় কিনা সেই প্রশ্নটা কিন্তু আসলে থাকছেই। ঠিক একইভাবে আর্জেন্টিনা দলের অনুশীলনও নির্ধারিত 1 ঘন্টা পরে শুরু হয়েছে বৃষ্টি এবং বজ্রপাতের কারণে। এবং তারপরে যখন 15 মিনিট সাংবাদিকদের জন্য ওপেন ছিল, ওপেন মিডিয়া ছিল, তার পরবর্তীতে যখন সেই 15 মিনিট শেষ, তারপরে কিন্তু আবারও প্রচন্ড বৃষ্টি নেমেছে। সুতরাং বুঝতেই পারছেন যে খুব যে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা তাদের প্রস্তুতিটা শেষ করতে পেরেছে এমন নয়। সব মিলে বলা চলে যে আসলে অনুশীলন নিয়ে গতকালও লিওনেল স্কালোনি আক্ষেপ প্রকাশ করেছেন যে তারা যখন অনুশীলন করতে চেয়েছেন সেটা পারেননি। ফিফার চাপে কিছুটা আগে অনুশীলন করতে হয়েছে এবং নানা আনুষ্ঠানিকতার কারণে আগেই তা শেষ করতে হয়েছে। সব মিলে যদি বলি যে তাদের সেই অনুশীলনের ঘাটতি নিয়েই কিন্তু ফাইনাল খেলতে হবে। আর স্পেন তো অবশ্যই, যে তারা শেষ প্র্যাকটিস সেশনটা করতেই পারলো না, সেই কারণে আমার মনে হয় সব মিলে ফাইনালের আগে দুই দলই কিছুটা এক জায়গায় থেকেই মিলিত হয়ে আসলে মাঠে নামবে। তোমার রেজওয়ান, আপনাকে ধন্যবাদ। চলতি আসরে চলছে তীব্র সমালোচনা, আছে বিতর্ক। তবুও যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজন করতে চান ডোনাল্ড ট্রাম্প, আর তার ভূয়সী প্রশংসা করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। এদিকে ফাইনালে স্পেন কঠিন পরীক্ষা নিলেও এবারও শেষ পর্যন্ত মেসির হাতে উঠবে শিরোপা, এমন ভবিষ্যৎবাণী করেছে পেরুর শামস গোষ্ঠী। ঘানার তান্ত্রিক, জার্মানির অর্থনীতিবিদ কিংবা কার্টুন চরিত্র সিমসন, এবারের বিশ্বকাপ নিয়ে বৃথা গেছে প্রায় সবারই প্রেডিকশন। তবুও কমতি নেই ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণীর। সেই তালিকায় যুক্ত হয়েছে পেরুর আধ্যাত্মিক শামন্স গোষ্ঠী। তাদের মতে স্পেন শক্ত পরীক্ষা নিলেও এবারও শিরোপা জিতবে মেসির আর্জেন্টিনা। আমরা জানতে পেরেছি আবারও আর্জেন্টিনার উত্থান হবে। ওরা এবারও চ্যাম্পিয়ন হবে, চতুর্থ শিরোপা আর স্টার জিতবে। কেননা জগতের সব শক্তি তাদের পক্ষে। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না। ফাইনাল নিয়ে কেটে যাচ্ছে শঙ্কা। স্বাভাবিক হতে শুরু করেছে নিউ ইয়র্কের আকাশ।
বৃহস্পতিবার দাবানলের ধোঁয়ায় পুরো শহর ছেয়ে গেলেও শুক্রবার তা অনেকটাই কমেছে। শনিবার সম্ভাব্য বৃষ্টি হলে পুরোপুরি কেটে যাবে। এদিকে আবারও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও চলতি আসর নিয়ে সমালোচনার শেষ নেই, তবে ফিফার সভাপতির দাবি ফুটবল প্রেমীদের সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবারের আসর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতো আর কেউ নেই। তাকে বলেছি বিশ্বকাপের জন্য আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিতে, তবে এবার মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে। 2018 সালে যখন প্রেসিডেন্টের সাথে প্রথম দেখা হয়, আমি ট্রাম্পকে কথা দিয়েছিলাম আমরা একটা গ্রেট বিশ্বকাপের আয়োজন করব। নিঃসন্দেহে এই বিশ্বকাপ সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। একটি দেশ চ্যাম্পিয়ন হলেও ইতিমধ্যে বিশ্ব জিতে গেছে, যুক্তরাষ্ট্র জিতে গেছে, ফিফা জিতে গেছে। জিয়ানি ইনফান্তিনোর এই মন্তব্যে অবশ্য সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জহির সাগর, চ্যানেল 24। এরই সাথে শেষ করছে বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।